আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। বাজারে গেলাম, বাজার থেকে কি মাছ নিয়ে আসলাম তা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন রিডা মাছ, এটার নাকি রিডা মাছই বলে, যাই হোক। আর আমার ছোট মেয়ে নাম দিয়েছে এটার পুতুল মাছ। এটা দেখতে টক বলে পুতুলের মতো, তাই সেজন্য বলতেছে ছোট মেয়ে এটা পুতুল মাছ। আর দেখতে পাচ্ছেন মাছগুলা একদম ফ্রেশ, টাটকা টাটকা। তারপরে দেখেন কিছু খালসা মাছ নিয়ে আসছে। খালসা মাছ বলে কোনটারে, যেমন বাজিপতি মাছ মিলানো মিক্স করা থাকে, ওইটারে নাকি খালসা মাছ বলে। তাই এই তো খালসা মাছ নিয়েছে, পোয়া মাছ, পুরা মাছ, তারপরে আরো জানি কি মাছ আছে। তাই সেই মাছগুলা মিলে আর কি খালসা মাছ হলো। তাই এই নিয়ে আসলাম খালসা মাছ। জানি না, এটা নাকি আমরা মুরব্বীদের মুখে শুনছি এটা নাকি খালসা মাছ বা পাঁচমিশালি মাছ বলে আর কি। আর এই হলো পোয়া মাছ নিয়ে আসছি। আর পোয়া মাছের সিজনে পোয়া মাছ খামো না, এটা কি হয় বলেন তো? পোয়া মাছ তো দুর্দান্ত স্বাদ, যদি ভেজে রান্না করে তাহলে তো কোনো কথাই নেই, মুখে মুখে লেগে থাকে। এই পোয়া মাছ ভেজে রান্না করলে, কিছু মাছ ছোট আর কিছু মাছ বড়, ওরা বড় মাছগুলো উপরে দেখাইয়া তারপরে ছোট মাছগুলো নিচে দিয়া তারপরে ওরা ভাগা দেয়, বলে যে কেজি এত টাকা কেজি। যাই হোক, কত টাকা কেজি কিনলে আমি সেটা আর বললাম না। আর এই তো দেখেন যে কিছু ইলিশ মাছ নিয়ে আসছি, অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছি, একদম গ্রামের টাটকা টাটকা ফ্রেশ ইলিশ মাছ। কিনবো না, এটা কি হয় বলেন তো? ইলিশ মাছ কিনে নিয়ে আসছি। আসলে এত মাছ কেন, আপনারা বলতে পারেন যে বন্ধুরা, আপু, যে এত মাছ কেন কিনেন? এত মাছ কিনে আমার বাসায় তো মিস্ত্রি আছে, তাই মিস্ত্রিদেরকে খাওয়াইতে হয়, তাই সেজন্য আর কি বেশি করে মাছ কিনতে হয়। মাছ, মাংস, শাক সবজি সব কিছু বেশি করে কিনতে হয়। কারণ হচ্ছে আমি একা খেলে তো, আর আমার ফ্যামিলি সবাই মিলে খেলে তো এত মাছ মরিচ লাগে না। আর এত দেখেন যে কত ইলিশ মাছ কিনে আনছি, একদম ফ্রেশ টাটকা টাটকা ইলিশ মাছ। আর বিষয়টা হলো তখন অভিযান ছিল তো, তাই সেজন্য আর কি মাছগুলা সস্তায় কিনা গেছে। সস্তায় কেনার কারণে আর কি এত মাছ কিনা হয়েছে। আর যদি দামটা একটু বাড়তি থাকতো তাহলে তো আর এত মাছ কেনা সম্ভব হতো না। কারণ হচ্ছে এই মাছ কিনতে গেলে অনেক টাকা দরকার ছিল। আর এখন, তখন তো যে অভিযান ছিল, একদম কম টাকায় মাছগুলো কিনছি। কিনলে মাছ, সব মাছ তখন বরফ দিয়ে মানে ঢাকায় নেওয়া যায়, তাই আর কি। আর এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।